আজকে আবার রান্না বান্না নিয়ে চলে এসেছি। সকালে তো রান্না কিছু হয়ে গেছে। আজকে বাজার গিয়েছিলাম, বাজার গিয়ে তো তখন উনিও গিয়েছিলেন, তো আমাকে বললো শুশুনির শাক কিনবে। তার শুশুনির শাক কিনেছি। উনি শুশুনির শাক খুব পছন্দ করেন, তো শুশুনির শাক আর এই ছোট মাছ। ওনার তো এই মাছ প্রচুর পছন্দ, ছোট মাছ ছাড়া উনি খাবেন না। আর কিছু চিংড়ি নিয়েছি, আর নিয়েছি মাছের মাথা। মাছের মাথাটা আমাকে খেতে খুব ভালো লাগে, আর মাও খুব খান। আর মা মাছের মাথাটা বড়, তো তো মায়ের অত কাটার অসুবিধা হয় না, বেশ টুকটুক করে খেলেন। আর ওনার জন্য চুনো মাছ, উনি তো চুনো মাছ মানে আমার সারা সপ্তাহটার যে চুনো মাছেই কেটে গেল। তো দেখুন 500 নিয়েছি, তো দেখে বললো যে আবার 500 না, উনি 1 কিলো চুনো মাছ নিয়েছি। বাছতে তো একটু টাইম লাগবে চুনো মাছগুলো, তো ভালোভাবে বাছা টাছা করে নেবো। দেখুন কত সুন্দর আর পুরো টাটকা মাছটা, তার জন্য উনি বললেন আরও নিয়ে নাও মাছটা, রেখে বেছে ফ্রিজে ভরে রেখে দেবে। আর মাথাটাও বেশ বড় ছিল। তো এবার বাছাবাছি করে নিতে হবে মাছগুলো। তো আমি এই দিক ওই দিক করে ক্যামেরা করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমার কাজিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এদিকে শুশুনির শাকটা চাপিয়ে দেবো। তো শুশুনির শাক আমাকে ডিম দিয়ে ভাজি খেতে ভালো লাগে, রসুন দিয়ে ভাজি, কিন্তু উনি তা খাবেন না। উনি খাবেন সেদ্ধ। বলছে যেটা শুশুনির শাকের যে ফ্লেভারটা আছে সেটা যেমন আমি পাই, তাহলে শুধু সেদ্ধ করে দেবো, না লঙ্কা দিয়ে সেনে দেবো। তার জন্য সেদ্ধ করতে চাপিয়ে দিচ্ছি। আর এতে একটু লবণ একটু কমে গেলে, আমি আবার শাকের প্রথমে লবণ দিলে বুঝতে পারি না, শাকটা তো কমে যায়, তখন নুনটা বেশি হয়ে যায়। তার জন্য শাকটা একটু কমে গিয়ে তারপর লবণটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু সেদ্ধ করে নেবো। তো বাড়ির একে একে কাজগুলো সেরে নেবো। মাছ বাছাও আমার হয়ে গেছে, এবার মাছ একটু কি রান্না করে নেবো। একদম চাঁদপুরো মাছ, সাদা সাদা হয়ে গেছে মাছগুলো। তো একদম পরিষ্কার মাছগুলো একদম। নিয়ে ওতে পেঁয়াজ কুচি, একটু মশলা সবজি, একটু লঙ্কা, হলুদ, একটু হালকা একটু জিরে ধনে দেবো, লবণ নুন দিয়ে ভালো করে হাতে করে মেখে এটা চাপিয়ে দেবো। তো উনি যেদিন বাড়িতে থাকেন সেদিন একটু আমার মানে দেরি হয়, কেন মাছ আনা, বাছা, রান্না করা, কাটাকুটি করা, একটু তার মধ্যে দেরি হয়ে যায় রান্না করতে। আর উনিও আমার একটু সাহায্য করে দেন বাছাবাছি পরিষ্কার করাতে। তো এই দুজনা মিলেই হয়ে যায় সব কিছু। মাছটাও আমার অলরেডি রান্না হয়ে গেছে, এই জলটা একদম কমে যাবে। আর এদিকে চাপাচ্ছি মুসুর কলাইয়ের ডাল, পুঁই শাক আর কী বলে ঢ্যাঁড়স দিয়ে। তো এটা মা খুব পছন্দ করেন, ঢ্যাঁড়স আর পুঁই শাক দিয়ে ডাল। তো আমি তো আগে খাইনি, এইখানে এসে খাওয়া শিখে গেছি। খেতে ভালো। মুসুর কলাটাকে ধুয়ে পেঁয়াজ রসুন লঙ্কা তেল হলুদ দিয়ে চাপিয়ে দিয়ে তাতে আমি পুঁই শাক আর ঢ্যাঁড়সটা দিয়ে দিয়েছি, নিয়ে ওটা ডাল বানিয়ে নেবো। এদিকে আমার মাছটাও চচ্চড়ি হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এদিকে ভাতটাকেও আমি কষিয়ে নিয়েছি, ভাতও আমার হয়ে গেছে। ডালটা ফুটে গিয়েছে, ডালটা এখনও হবে, এখনও মুসুর কলাইটা শক্ত শক্ত আছে। আমার এই ব্লগটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার ডালটা দেখুন হয়ে গেছে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপর সন্ধ্যার সময় দুজনে বেরিয়েছি, প্রচণ্ড গরম। তো দেখুন আইসক্রিম কিনে নিয়েছি, আম চাস্কা। তো আইসক্রিম কিনে নিয়ে এবার দুজনে বেরিয়ে পড়ছি আইসক্রিমের দোকান থেকে কিনে একটু মাঠে গিয়ে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, সেখানে সবাই বসে মাঠটাতে। গ্রাউন্ড মানে ওখানে ফুটবল তারপরে অনেক কিছু খেলা হয়, তো সেই মাঠে গিয়ে আইসক্রিমটা খেয়ে নেবো। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন অন্ধকার হয়ে গেছে, আলো জ্বলছে কিন্তু অতটা ভালো দেখা যাচ্ছে না।